প্রেস মিনিস্টার বা প্রেস সেক্রেটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এমন একটি অবস্থাতে, এবং সঠিক সময়ে একটি সঠিক ব্যক্তিত্ব সেখানে কাজ করছে। আমরা দায়িত্ব ছিলাম বা প্রধানমন্ত্রীর অফিসে আমরা দেখেছি প্রেস মিনিস্টারের দায়িত্ব কি। প্রেস মিনিস্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পজিশন, এবং উনি সেই জায়গা থেকে সঠিকভাবে অ্যাড্রেস করছিলেন যে কি সার্কামস্ট্যান্সে এই ঘটনাগুলি ঘটতে পারে। এটা একটা ঐতিহাসিক বিবরণী উনি দিচ্ছিলেন। আমাদের পাস্ট এক্সপেরিয়েন্সগুলো আমরা বিফোর লিবারেশন, আফটার লিবারেশন, 75 পরে জেনারেল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসা পর্যন্ত যে টাইম বেসে যে চেঞ্জগুলো হয়েছে, কীভাবে একটির পরে আরেকটিকে প্রতিরোধ করা এবং একে ম্যানেজ করা, এটা কিন্তু আমাদের ঐতিহাসিক ঘটনা, এবং সেখান থেকে কিন্তু আমরা একটা গুড লেসনও পেয়েছি যে কি হতে পারে। এখন এই সরকারকে প্রথমেতেই তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং এনিমির স্ট্রেংথ সম্বন্ধে তাদেরকে ক্যালকুলেটেড হইতে হবে। এখন আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ উইক হয়ে গিয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারবে না, দিস ইজ এ ভেরি রং স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের সক্ষমতা সম্পর্কে আমাদেরকে প্রচণ্ড ধারণা থাকতে হবে। আওয়ামী লীগটা কী জিনিস, কীভাবে তারা টিকে ছিল, কীভাবে তারা রিভাইভ করলো, কীভাবে তারা এই বাংলাদেশটাকে দখল করে রেখেছিল, এবং তারা রন্ধে রন্ধে কীভাবে আওয়ামী লীগ ছিল। আজকে যদি আমার ইনস্ট্যান্টে, আমি কী জন্য শফিক সাহেবের আসাতে খুব খুশি হয়েছি, আমি দৌড়ে এসেছি, অনেক ট্রাফিক কনজেশনে ছিলাম, কারণ আজকে যদি আমি একটা মাইক্রো লেভেলের একটা উদাহরণ ওনাকে দিই, হি উইল আন্ডারস্ট্যান্ড। 35টি বাস নিয়ে কচুয়া থেকে বেরিয়ে আসছে, আওয়ামী লীগ তাদেরকে পয়সা দিয়েছে এবং ঢাকা আসছে। সকালবেলায় আমার ছাত্র দলের ছেলেরা ওখানে গিয়ে বাধা দিয়েছে, এবং বাসের মালিক আওয়ামী লীগ, বাস ড্রাইভার আওয়ামী লীগ, এবং তারা এখানে পুরোপুরি অ্যাট লার্জ। তারা আপনি শাহবাগের অবস্থান কর্মসূচি নিয়ে বলছেন? হ্যাঁ বলছি, আমি আসছি একই জিনিসে যাব, যেটা ইট উইল হেল্প হিম এন্ড হি উইল হেল্প আস। এখন দেখেন, যখন ওসিকে কল করা হলো ছাত্র দলের প্রেসিডেন্ট ইসমাইল, হি ডাজন্ট রেসপন্স, হি বিলিভস দিস ইজ নট হিজ ডিউটি। কিন্তু আজকে এই সরকারকে পতন ঘটানোর জন্য কচুয়াতে যদি 35টা বাস আসতো, সেখানে 7.5 নিয়ারলি 1500-3000 লোক চলে আসতো, তাহলে সারা বাংলাদেশে যে বাসগুলি শাহবাগে আসলো, সেখানকে আপনার আমি বলছি মাইক্রো, অর্থাৎ কচুয়া নিয়ে বলছি, প্রত্যেকটা উপজেলা থেকে যদি এইভাবে বাসগুলি আটকে দিত, তাহলে আসতে পারতো না। এখন হোয়াট ইজ দ্য রেমেডি? আমি ডিআইজিং এসপি এবং ওসিকে কল করে বলেছি, এই বাস মালিকগুলি আওয়ামী লীগের, এদেরকে এই বাসের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করতে পারে, তারা রাষ্ট্রদ্রোহী কাজে ছিল। এই অ্যাকশন প্ল্যানে তো আমাদের যেতে হবে। ওসি পাল্টিয়েছে, এসপি পাল্টিয়েছে, এই ওসি এসছে, ওরা কি আমাদের সাথে কোঅপারেশন করছে, কাজ করছে? অ্যাবসলিউটলি না। জনপ্রশাসন পাল্টানো হয়েছে, কিন্তু কখন? আস্তে আস্তে আস্তে। ফার্স্ট নাইটে যদি সারা বাংলাদেশে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দেখা গেছে 2001-এর, মনে আছে কিনা শফিক আলম সাহেব, যে সারা বাংলাদেশের সমস্ত ওসি, ডিসি, এসপি, ইওনো সব পাল্টি দিয়েছে। প্রথম রাতেই তো জনপ্রশাসন এই স্টেপটা নিতে পারত। পুলিশ প্রশাসন আস্তে আস্তে রেডি হবে, তারা মরালি উইক হয়ে গিয়েছে। কিন্তু আমাদের 2009 সাল হতে যে সমস্ত পুলিশ অফিসারগুলোকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওভারনাইট তাদেরকে কন্ট্রাক্ট বেসিসে নিয়ে এসে সেদিনকে তো মরালকে বুস্ট করা যেত, সেটা কিন্তু করা হয়নি। তাদেরকে কন্ট্রাক্ট বেসিসে নিয়ে আসা যেত। যেই পুলিশ পালিয়ে গিয়েছে, যেই পুলিশ কচুয়াতে অত্যাচার করেছে, যেই এসআই আমাদের লোকজনকে অত্যাচার করেছে, তারাই কিন্তু এখন দায়িত্বে রয়েছে। যেই মামলার জন্য আমার ছেলেরা ভুক্তভোগী হয়েছে, যাদের ওয়ারেন্ট রয়েছে, তাদেরকে পুলিশকে ধমক দিচ্ছে মিথ্যা মামলার জন্য। টোটালি একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাচ্ছে, বিকজ প্রশাসন খুব ধীরে সুস্থে নড়ছে। তাদের প্রম্পট অ্যাকশন নিতে হবে। এখন আপনি আসছেন ছাত্রদের ব্যাপার, এটা কি আদৌ ছাত্ররা করেছে? নিশ্চয়ই না। এই সরকার প্রথম ক্ষমতা আসার পরে বোর্ড আক্রমণ করলো। বোর্ডের, ঢাকা বোর্ডের যে চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, হাউ ডু ইউ এক্সপেক্ট আমাদের কাজ করবে? এই বোর্ডের চেয়ারম্যানের অফিস ঘেরাও করলো। বোর্ডের চেয়ারম্যান কাকে বললে সেখানে আই নো দ্যাট থিং, ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তারপরে তারা সেক্রেটারি গিয়ে আক্রমণ করলো। তারপরে আমাদের উপদেষ্টারা ভয়ে রাজি হয়ে গেল যে না, আমরা পরীক্ষা অটো দিয়ে দেবো, পাস করিয়ে দেবো। কেন তাদের ভীত হতে হবে? কেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিল, অ্যাকশন নিল না সাথে সাথে? তাহলে এই কলেজের মধ্যে ঘটনায় আপনি অন্য কোনো ষড়যন্ত্র দেখছেন? অফকোর্স, এই গভর্নমেন্টকে ড্যামেজ করার জন্য। এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এটা ক্রিস্টাল ক্লিয়ার। এটা বুঝতে তো নিউরোসার্জন হতে হবে না। এই গভর্নমেন্ট যদি ফেইলিউর হয়, তাহলে এটা ফেইলিউর স্টেট হবে।